সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তবে এই করলা ভাজিটা এতটাই সুস্বাদু হয়েছে, এতটাই মজা হয়েছে, আমার মতো এভাবে ভাজি করলে কিন্তু বাচ্চারাও চেটে পুটে খাবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল ঢালি দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব এবং 10-15টা কাঁচামরিচকে ফালি করে দিব। এগুলো ঢেলে দিয়েছি। এর পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1 মুঠ পরিমাণ চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি আগেই সুন্দর করে কেটে বেছে তারপরে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজে। এরকম করে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো থাকে আর গন্ধ হয় না। এবার এগুলো আমি পেঁয়াজের সাথে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে একদম কতক্ষণ ভেজে নিব পেঁয়াজের সাথে। পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 2টা ছোট রসুনকে একদম কোষগুলো খুলে খুলে তারপরে করলা ভাজিতে দিয়েছি। দেওয়ার পরে এইগুলো কতক্ষণ পেঁয়াজের লগে ভেজে নিব। এরকম করে গোটা রসুন দিয়ে করলাটা ভাজি করলে কিন্তু অসাধারণ মজা হয়। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপরে দিয়ে দিব এখানে বাকি মশলাগুলো। আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে সংযুক্ত থাকবেন। এবার এখানে দিয়েছি আমি সামান্য কিছু ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু জিরা গুঁড়া। তারপরে করলা ভাজিটা কিন্তু আরও মজা হবে, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আর কোনো গন্ধই লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু লাল মরিচের গুঁড়া। তারপরে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ মাছগুলো আমি সামান্য কিছু ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি করলা নিয়েছি 1/2 কেজি পরিমাণ। তারপরে এখানে 2টা আলু নিয়েছি সাথে চিকন চিকন করে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে জালের মধ্যে রেখে দিয়েছি যাতে পানিগুলো পড়ে যায়। এরকম পাতলা পাতলা গোল গোল করে নিয়েছি। আমি আলুগুলো এরকম চিকন করে নিয়েছি। আমি বেশিরভাগ করলাগুলোকে গোল গোল করে কাটি, আমার পছন্দ। এরকম গোল গোল করে কেটে নিলেই অনেক ভালো লাগে। এবার সবগুলো দিয়েছি। আর এগুলো জালিতে রাখার মানে হচ্ছে পানিগুলো ঝরে যাবে। জালিতে না রাখলে কিন্তু একদম করলা থেকে পানি বের হয়ে যাবে, অনেকগুলো করলা ভাজিটা সুন্দর হবে না। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর অফ ক্যামেরা এখানে আমি ঢাকনা দিয়েছি যাতে করলাগুলো একটু নরম হয়ে যায়। একটু নরম হওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু বলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পেয়ে যাবেন। এগুলোকে আমি উল্টে পাল্টে বারবার বারবার নাড়তেছি। আর করলা ভাজি তো অবশ্যই তেলটা বেশি দিতে হবে। তেলটা বেশি হলে কিন্তু করলা ভাজিটা অনেক ভালো হয় এবং তেলের উপরে ভাজতে ভাজতে কিন্তু করলাগুলো অনেক সুন্দর হয়। আমি করলাগুলো ভাজতে ভাজতে এরকম একদম কালারফুল করে নিয়েছি। আমার বাচ্চারা কিন্তু করলা ভাজি খেতে চায় না। যখনই আমি এরকম ভাজা ভাজা করে ভেজে নিই তেলের উপরে, তাহলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেতে পারে। দেখতে পাচ্ছেন এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। চুলার আগুনটা 1 ফিট ভালো করে হয়ে আসলে আবার খুন্তি দিয়ে এরকম উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তাহলে এরকম ভাজলে কিন্তু আর তিতেও লাগে না। বাচ্চারা সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারে। যারা কখনো এরকম করলা ভাজি করেন নাই চিংড়ি মাছ দিয়ে, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। বাবুরে এরকম করলা ভাজি হলে তো আমার আর কোনো তরকারি লাগে না, আমি শুধু করলা ভাজি দিয়ে ভাত খেয়েই উঠি, এতটাই মজা লাগে। আর ঘরের সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খায়। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান সাপোর্ট আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।